হারমোনির সম্মানীয় সম্পাদক, আমাদের সকলের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মানুষ ডাক্তার প্রদীপ মোহান্ত। একবার সবাই মিলে সজোরে হাততালি হোক ডাক্তারবাবুর জন্য। ডাক্তার প্রদীপ মোহান্ত হারমোনি রানাঘাটের প্রাণ পুরুষ এবং সম্পাদক। তার আগে দুটি কথা বলবার আছে। যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের আজকে আমরা সহযোগিতা করব এই মঞ্চ থেকে, তোমরা মঞ্চের সামনে, মঞ্চের দিক থেকে ডান দিকে চলে এসো। আরেকটি কথা সকলের উদ্দেশ্যে বলবার, আমরা এখন সকলেই কর্মব্যস্ত, মোবাইল ব্যবহার করতে হয়, কিন্তু আমরা চাইব আমাদের এই অনুষ্ঠান চলাকালীন এই সময়টুকু আপনারা আপনাদের মোবাইল ফোনগুলিকে অনুগ্রহ করে সাইলেন্ট মোডে রাখুন। ডাক্তার প্রদীপ মোহান্ত। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। আমি চাই এখানে যারা উপস্থিত তাদের মধ্যে একটু উৎসাহ উদ্দীপনা আসুক। জীবনে কোনো কিছু করতে হলে উৎসাহ উদ্দীপনা ছাড়া কিছু হয় না। আমি কত করে বলবো গুড মর্নিং, আমি চাইবো এখানে কত ছাত্রছাত্রী আছে আমার থেকে অনেক করে বলবে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এখানে আজকে যে কি হতে চলেছে তোমরা ভাবতে পারছো না। আমার মোটিভেশনের শিক্ষক মৃণাল চক্রবর্তী আছেন, তিনি তোমাদের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে পারেন। গুড মর্নিং। গুড মর্নিং। ধন্যবাদ। আমি যেটা বলতে চাইছি, হারমোনি কি এবং কেন। স্যার সাউন্ডের শুনলে বছর আগে যখন আমার 50তম জন্মদিন পালিত হচ্ছিল, সেই দিন রাতে আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি আসে। আমি ভাবলাম আমি এই পৃথিবীতে 50 বছর বেঁচে আছি। 50 বছর একটা জীবন। অনেক মানুষ 50 বছর পর্যন্ত বাঁচেন না, তার আগেই তাদের মৃত্যু ঘটে। ইয়েস অর নো? ইয়েস। আমি ভাবলাম 50 বছর আমি কিভাবে বেঁচেছি। আমি শুধু আমার নিজের জন্য বেঁচেছি, আমার পরিবার, আমার স্ত্রী, আমার কন্যা, আমার নাম যশ প্রতিপত্তি, এর জন্য বেঁচেছি। তা একটা জীবন তো হলো। 50 বছর কেটে গেছে, নিজের জন্য বেঁচেছি। নিজের ভিতরে একটা অস্বস্তি হতে শুরু করলো। এইবার বাকি যতদিন বাঁচব, এমন কি হতে পারে যে এই যে ব্যারিয়ারটা, নিজের চারপাশে যে একটা গণ্ডি বেঁধে রেখেছি, নিজেই তৈরি করেছি, সেইটাকে ভেঙে বেরিয়ে গিয়ে অন্যের জন্য কিছু করা, ভিতরে ভিতরে একটা অস্বস্তি হতে শুরু করেছিল। এবং পরের দিন যখন আমি ক্লিনিকে আছি, ভিতরে ভিতরে অস্বস্তি রয়েছে। বাইরে প্রচুর পেশেন্ট, বাইরে প্রায় 100 পেশেন্ট অপেক্ষা করছে আমার কনসালটেশনের জন্য, কিন্তু ভিতরে একটা অস্বস্তি কাজ করছে। এই চিন্তাটা যতক্ষণ না শেয়ার করতে পারছি অন্যের সঙ্গে, তখন কাজ করতে পারছি না। তখন একটা ফোন করলাম আমার এক বন্ধুকে, বন্ধু প্রদীপ মাধব রায়কে। মাধবকে ফোন করে বললাম, মাধব তুমি এক্ষুনি চলে এসো, তোমাকে কিছু কথা বলার আছে। মাধবকে আমার চেম্বারের মধ্যে ডাকলাম, কোনার দিকে গেলাম, বললাম মাধব, এতদিন তো নিজের জন্যই বাঁচলাম, এবার অন্যের জন্য কিছু করতে চাই, তুমি কি আমার সঙ্গে আছো? মাধব সেদিন 1 সেকেন্ড সময় নেয়নি উত্তরটা দেওয়ার। স্যার আপনি যা করবেন আপনার সঙ্গে আমি আছি। খুব ভালো লেগেছিল। তারপর পথ চলা শুরু। আমার এই ধারণা এক এক করে অনেক বন্ধুর কাছে আমি শেয়ার করলাম, এবং প্রত্যেকে এমনভাবে সাড়া দিলেন। প্রদীপ্তকান্তি বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ডাক্তারবাবু, আপনার মধ্যে আমি এমন কিছু দেখতে পাচ্ছি, এমন একটা অনেস্টি দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে আমি আছি। প্রদীপ্তকান্তি বন্দ্যোপাধ্যায়কে পেলাম, বন্ধু পার্থ করকে পেলাম, এরকম এক এক করে 40 জনকে পেলাম। এইভাবে হারমোনির পথ চলা শুরু। হারমোনি একটা ইনস্টিটিউট ফর সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। আমরা দাবি করি না যে সাকসেস এবং হ্যাপিনেস সম্পর্কে আমরা সব কিছু জানি, আমাদের কাছে আপনারা আসবেন, আমরা ফর্মুলা বলে দেব আর আপনারা সাকসেসফুল হয়ে যাবেন, তেমন দাবি আমরা করি না। আমরা সাকসেস এবং হ্যাপিনেস নিয়ে প্রতিনিয়ত স্টাডি করি, এবং এই আমাদের যে নলেজ সেটা শেয়ার করার চেষ্টা করি, শেয়ার করি। এইভাবে আমরা কাজ করি। আমরা হারমোনিতে যারা আছি, আমরা প্রত্যেকটা সদস্যা তারা বিশ্বাস করি হিউম্যান বিইংয়ের মধ্যে ইনফিনিট পোটেনশিয়াল রয়েছে।
মানুষের মধ্যে রয়েছে অনন্ত শক্তি নিহিত। আমি একটা বই পড়েছিলাম, আমার শিক্ষক, মোটিভেটরের শিক্ষক মৃণালকান্তির সাজেশন, জীবন গঠনের পথে। আমি সেই বইটা এখানে সবাইকে সাজেস্ট করছি। স্বামী জগদাত্মানন্দের লেখা জীবন গঠনের পথে প্রত্যেকটা স্টুডেন্টের পড়া উচিত। জীবন গঠন যদি করতে চাও, প্রথম খণ্ড, সেখানে বইটা পড়লাম, লেখা রয়েছে মানুষের মধ্যে অনন্ত শক্তি নিহিত রয়েছে। আমি সেইভাবে বলতে শুরু করলাম প্রত্যেকটা স্কুলে গিয়ে যে তোমার মধ্যে অনন্ত শক্তি নিহিত রয়েছে। আচ্ছা, একটু চার্জ শেষ হয়ে যাচ্ছে, চার্জার একটু। আমাদের প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়ে কাজ করা শুরু। আমার সঙ্গে আমার অনেক বন্ধু, অনেক সদস্যা আমার সঙ্গে ছিলেন। পার্থকর, অশোক রায়, এরা সবাই ছিলেন। সুমিত ভক্ত প্রত্যেকটা প্রোগ্রামে আমার সঙ্গে রয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়ে মোটিভেশনাল সেমিনার করেছি গত 1 বছর ধরে। এই একটা স্কুলের লিস্ট, অনেকগুলো জায়গায় আমরা কাজ করেছি। প্রায় 30-40টা স্কুল আমরা কভার করেছি। সবগুলো স্কুলের নাম এখানে নেই। শুধু ছাত্রছাত্রী নয়, এই কাজ করতে গিয়ে দেখলাম যে আমার মধ্যে একটা তৃপ্তি, একটা পরিতৃপ্তি কাজ করছে। যখনই অন্যকে এনকারেজ করছি, আমার ভিতরে একটা এনকারেজমেন্ট আসছে। তখন আমি ভাবলাম, কেন নয়, শুধু ছাত্রছাত্রী কেন, প্রত্যেকটা মানুষেরই তো দরকার এনকারেজমেন্ট, উৎসাহ। তখন শুরু হলো আমাদের চিন্তার পরিধিকে বাড়ানো। আমরা চাইলাম যে যত মানুষ আছে, যে বয়সেরই হোক, তাকে এনকারেজ করা, তাকে জিজ্ঞেস করা আপনার স্বপ্ন কি, আপনি কি আপনার স্বপ্ন ভুলে গেছেন? যদি স্বপ্ন ভুলে গিয়ে থাকেন, মনে করুন, কারণ যে কোনো সময়ে আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন। দ্য জার্নি অফ 1000 miles স্টার্টস উইথ one single step। আর কখনোই এত বেশি দেরি হয়ে যায়নি যে শুরু করা যাবে না। আর যদি সত্যি দেরি হয়ে থাকে, ইট ইজ বেটার লেট দ্যান নেভার। কখনো শুরু না করার থেকে দেরিতে শুরু করা ভালো। হারমোনি সাকসেসফুল হতে বলে সবাইকে, কিন্তু তার থেকে বেশি করে বলে যে তুমি একজন নাইস হিউম্যান বিইং হও। কীরকম মানুষ? ট্রুথফুল, লাভিং, রেসপেক্টিং, কম্প্যাশনেট, এমপ্যাথেটিক, এনথুসিয়াস্টিক, অপটিমিস্টিক অ্যান্ড হ্যাপি হিউম্যান বিইং। আমরা যেন সত্যের পথে চলি, আমাদের হৃদয়ে যেন অফুরন্ত অঢেল ভালোবাসা থাকে মানুষের জন্য, প্রত্যেক মানুষকে যেন আমরা শ্রদ্ধা করি, আমাদের মধ্যে যেন কাইন্ডনেস থাকে, আমরা যেন মানুষের সহমর্মী হই, তার পাশে গিয়ে দাঁড়াই, আমরা যেন আশাবাদী হই। সমস্ত হতাশার মধ্যে, সমস্ত কিছু বাধার মধ্যে একটা উপায় রয়েছে, ইয়েস অর নো। 1000 বাধা রয়েছে, 1000 বাধার দিকে যদি আমি চোখ দিই, তাহলে শুধু বাধাগুলোই চোখে পড়বে। যদি আমি যে রাস্তাটা আমার রয়েছে, সেই রাস্তার দিকে যদি তাকাই, তাহলে সেটাই সমাধানের পথ। আমরা আশাবাদী হব এবং সবচেয়ে বেশি আমরা একটা নাইস হিউম্যান বিইং হব, হ্যাপি হিউম্যান বিইং হব। এই কাজ করতে করতে দেখলাম ছাত্রদের মোটিভেট করলে শুধু আমার একটা সেশন হলো, কিন্তু সেই স্কুলের টিচারদের যদি আমি কিছু আমার থটস, আমার আইডিয়াস যদি শেয়ার করি, টিচারদের যদি বলি যে এইভাবে স্যার আপনি ছাত্রদের অনুপ্রাণিত করুন, আপনি একটা ছাত্রকে 5 মিনিট সময় দিন, তাকে ডেকে বলুন তুই জীবনে কি হতে চাস, তোর কি পারপাস। এইভাবে আপনি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করুন। এবং সমস্ত শিক্ষক মহাশয় সাড়া দিয়েছেন। আমরা টিচারদের নিয়ে অনেক সেমিনার করেছি। আমরা চাই হেল্পিং হ্যান্ডস, আমরা চাই কম্প্যাশনেট হার্টস। আমরা যারা সাকসেসের একটা পর্যায়ে পৌঁছেছি, তারা যেন হাতটা বাড়িয়ে দিই যারা নিচে রয়েছে তাদের উপরে টেনে তোলার জন্যে। আর যে মানুষ দুর্দশায় রয়েছে, তার পাশে গিয়ে যেন আমরা দাঁড়াই, তার পিঠে যেন আমরা হাতটা রাখি। এই কাজ করতে করতে দেখলাম শুধু মিষ্টি কথায় চিড়ে ভেজে না, চিড়ে ভেজানোর জন্য একটু জল দরকার। জানলাম স্কুলে বহু ছাত্রছাত্রী আসে যারা শুধু মিড ডে মিল খাওয়ার জন্য আসে, পড়াশোনার জন্য আসে না। খুব খারাপ লাগলো কথাটা জেনে। তখন ভাবলাম যারা মিড ডে মিল খাওয়ার জন্য স্কুলে আসে, তারা আবার পড়াশোনা কী করবে? এই রকম কিছু ছাত্রছাত্রীকে বেছে নিয়ে তাদের কিছু সাহায্য দেওয়া দরকার। এরকম একটা অনুভূতি থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, এটা প্রথমে আমাদের সিদ্ধান্তের মধ্যে ছিল না, সিদ্ধান্ত নিলাম যে না, আমরা আর্থিকভাবে সাহায্য করব, তাদের বইপত্র কিনে দিয়ে সাহায্য করব। তারপর আমাদের চিন্তার পরিধিকে আরও বাড়ালাম। আমরা
আমরা এইটা আমাদের এইমস অবজেক্টিভসের মধ্যে রাখলাম। আমাদের এখনও সামর্থ্য নেই যে এই কাজগুলো আমরা করব, দরিদ্র মানুষের খাবার দেব, কিন্তু আমাদের উদ্দেশ্যের মধ্যে রয়েছে বস্ত্র বিতরণ, যারা ক্ষুধার্ত তাদের খাবার দেওয়া, এগুলো আমাদের এইমসের মধ্যে রয়েছে। মাদার টেরেসা বলেছিলেন, ইফ ইউ ক্যানট ফিড 100 পিপল, ফিড জাস্ট ওয়ান। আমি হয়তো 100 মানুষকে খাওয়াতে পারি না, কিন্তু একজন মানুষকে একবেলা হয়তো খাবার দিতে পারি। এরকম একটা প্র্যাকটিস কম্প্যাশন। দালাই লামা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, প্র্যাকটিস কম্প্যাশন। ইফ ইউ ওয়ান্ট আদার্স টু বি হ্যাপি, প্র্যাকটিস কম্প্যাশন। যদি তুমি নিজে হ্যাপি হতে চাও, কম্প্যাশন প্র্যাকটিস করো। যদি অন্যকে হ্যাপি করতে চাও, তাও প্র্যাকটিস কম্প্যাশন। আমরা অসুস্থ মানুষের পাশে, নিঃসঙ্গ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই। মাদার টেরেসাকে একবার প্রচুর ডোনেশন আসতে শুরু করেছিল। মাদার টেরেসা তখন বলেছিলেন যে আমার আর টাকা চাই না, টাকা প্রচুর আসছে, আই নিড পিপল টু লাভ পিপল, আই নিড হার্টস, কাইন্ড হার্টস। তিনি বলছেন যারা আনলাভড, লোনলি, আনকেয়ার, তাদের জন্যে, তাদের ভালোবাসার জন্যে, তাদের পিঠে হাতটা রাখার জন্যে চাই মানুষের হৃদয়। আমরা হয়তো মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে সবাই পারবো না। হারমোনিতে যারা মেম্বার আছেন তাদের হয়তো সবার সামর্থ্য নেই যে কিছু টাকা কন্ট্রিবিউট করার, বাট দে হ্যাভ গ্রেট অ্যাসেটস ইন দেয়ার হার্টস। সেইটা দিয়ে তারা মানুষের পাশে, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে। আমি এবং মৈত্রী ভট্টাচার্য আমাদের সদস্য গতকাল একজন শিক্ষিকার বাড়িতে গিয়েছিলাম, লতিকা বসু হয়তো প্রধান শিক্ষিকা ছিলেন প্রযোগপাল হাই স্কুলের। কে দেখলাম ভদ্রমহিলা একদম একা, কেউ তার পাশে নেই, দুটো খাওয়ার ফাঁকা, তার মধ্যে একজন বৃদ্ধা বসে আছেন। এমন খারাপ লাগছিল। কিন্তু আমরা যে সময়টুকু ওখানে দিলাম তার মধ্যে অন্তত 5 বার তিনি বললেন, তোমরা আমাদের কাছে এসেছো, আমার সঙ্গে একটু কথা বলছো, আমার কত ভালো লাগছে, ভীষণ ভালো লাগলো। এইরকম যাদের টাকা দরকার নেই কিন্তু তাদের পাশে গিয়ে জাস্ট কিছুটা সময় দেওয়া ভীষণ দরকার। আমরা হারমোনিতে যারা আছি তারা মানুষকে অত বেশি বিচার করতে চাই না, কি ভালো কি খারাপ। যে যেমন, যেখানে যে যেমন আছে সে সেই রকম থাক। আমরা যে যেমন সেইভাবে তাকে অ্যাকসেপ্ট করতে চাই। মাদার টেরেসা বলেছিলেন, ইফ ইউ জাজ পিপল, ইউ হ্যাভ নো টাইম টু লাভ দেম। মানুষকে যদি বিচার করতেই ব্যস্ত থাকো তাহলে তোমার সময় বেরিয়ে যাবে, তাহলে তোমার ভালোবাসার সময় থাকবে না। কেউ দেখো। নেক্সট, অ্যাপ্রিসিয়েশন, ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যে চোখ, ট্রেডিশনালি যে চোখ তৈরি করেছি, একজন মানুষ সামনে এসে দাঁড়ালো, প্রথমেই তার মনটা খুদ সেইটা দেখতে অভ্যস্ত। ঠাকুর অনুকূল চন্দ্র একটা জিনিস বলেছিলেন, মানুষের দোষ করিও না। এটা প্র্যাকটিস করা ভীষণ দরকার। একজন মানুষ, তার মধ্যে কি গুণটা আছে সেইটা যদি আমরা দেখতে শুরু করি, সেটা যদি অভ্যেস হয়ে যায়, একটা বড় ব্যাপার ঘটে যায়। ইয়েস অর নো? একজন মানুষ সামনে এসে দাঁড়ালো, তার মধ্যে কি কি ভালো গুণ আছে, কি কি ভালো কোয়ালিটি আছে, সেই সব যদি আমরা দেখতে শুরু করি, তাহলে সেই মানুষকে আমি অ্যাট্রাক্ট করি, সে আমার পাশে এসে বসতে পারে, তাকে আমি লাইক করতে পারি, তাকে আমি তখন ইনফ্লুয়েন্স করতে পারি। আই ক্যানট চেঞ্জ এ পারসন, আমি একজন মানুষকে চেঞ্জ করতে পারি না। আই ক্যান অনলি ইনফ্লুয়েন্স এ পারসন, আমি শুধু একজন মানুষকে প্রভাবিত করতে পারি, সে নিজেকে চেঞ্জ করবে। লাভ ইজ এ ভার্ব। আমরা শুধু ভাবি ভালোবাসা একটা অনুভূতি নয়, ভালোবাসা একটা ক্রিয়াপদ। ভালোবাসা মানে কিছু কাজ করা, ভালোবাসা মানে টু টেক utmost sincere care, to serve with respect, to sacrifice, to listen, to empathize, honestly appreciate, lot of things. এইগুলোর সমন্বয় হচ্ছে ভালোবাসা। লাভ, রেসপেক্ট অ্যান্ড কম্প্যাশন, এই তিনটে জিনিস দিয়ে, ভালোবাসা, শ্রদ্ধা এবং কাইন্ডনেস, এইগুলো দিয়ে সারা পৃথিবী জয় করা যায়। মাদার টেরেসা করেছিলেন। People don't care how much you know, they want to know how much you care. মানুষ জানতে চায় না আমার কত পাণ্ডিত্য আছে, মানুষ জানতে চায় তার ঘরে যখন খাবার নেই তখন তাকে আমি একটু খাবার কিনে দিই কিনা। মানুষ কেয়ার করে না আমার কত পাণ্ডিত্য আছে। হারমোনি চায় প্রত্যেক মানুষ, হারমোনি যারা সদস্য হবে তারা যেন প্রত্যেকটা মানুষকে রেসপেক্টেবল হিউম্যান বিং হিসেবে দেখে। কৃষক হতে পারে, সে হয়তো দাঁত মাজে না, তার মুখ দিয়ে গন্ধ আসতে পারে, কিন্তু তাও রোদে পুড়ে চামড়া কালো করে সে একটা কাজ করছে, ফুড ট্রেনস, ক্রপস, শস্য ফলায়।
যদি সে ওই কাজটা না করতো, পৃথিবীতে ওই বিরাট রোল সে যদি প্লে না করতো, আমার ঘরে চাল ডাল এসব কিছুই আসতো না। হ্যাপিনেস, হ্যাপিনেস, হ্যাপি হওয়ার জন্যে আমাদের একটা জিনিস প্র্যাকটিস করতে হবে। There is no happiness in getting or having. Happiness is only in giving. আমার মনে হতে পারে আমার যথেষ্ট টাকা নেই, আমি কি আবার দেব? আমার হৃদয়ের মধ্যে যে অ্যাসিডগুলো রয়েছে, সিনসিয়ার সার্ভিস, হিউম্যান টাচ, এমপ্যাথি, সহমর্মিতা, ভালোবাসা, শ্রদ্ধা, আমার হৃদয়ে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি মানুষকে অনেক কিছু করতে পারি। তারপর হ্যাপিনেস নিয়ে অনেক বড় বড় সাহিত্য রচিত হয়েছে, অত কিছু নয়। হ্যাপি হওয়ার জন্য একটা জিনিস, আমি যে কাজ করতে ভালোবাসি আমি যেন তাই করি। আমি যদি মানুষের মুখে হাসি ফোটাই, তাদের জন্য সাহায্য করি। লাভিং কেয়ার অফ ইউর ফ্যামিলি। আমাদের পরিবারকে আমরা শুরু ভুলে যাই, আমরা সারা পৃথিবীর সেবা করে বেড়াই, নিজের ফ্যামিলিকে ভুলে যাই। কামিনী রায় একটা কথা বলেছিলেন, পরের কারণে সাক্ষ্য দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণে অসুখ, সুখ সুখ করি কেদনা আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনারই লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ আপনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যেন একটা জিনিস মনে রাখি, কখনো দয়া শব্দটা ব্যবহার করব না। দয়া করার উদ্ধত্ত আমাদের নেই, আমরা শুধু সেবা করতে পারি, আমরা মানুষকে ভালোবাসতে পারি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতাটা, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকারটা যেন আমরা নিই, আমরা যেন এই পৃথিবীটিকে একটা ভালো পৃথিবীতে পরিণত করার চেষ্টা করি। হেলেন কেলার বলেছিলেন যে আমি একমাত্র মানুষ, আমি সব কিছু করতে পারি না, কিন্তু আমি যতটুকু পারি ততটুকু যেন করি। এইবার একটা গল্প বলে শেষ করব। হারমোনির অনেক উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে আমরা চাই একটা ব্লাইন্ড স্কুল গড়ে উঠুক, অন্ধ শিশুদের জন্য একটা স্কুল গড়ে উঠুক। আমরা চাই যারা একাকী, নিঃসঙ্গ, বৃদ্ধ মানুষ, তাদের জন্য একটা হোম গড়ে উঠুক। সেই লক্ষ্যে আমরা কাজও করতে শুরু করেছি। এইসব কেন করছি? হারমোনি কেন? যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেদিন মৃত্যু এসে বলবে, জম এসে বলবে এবার তোমার সময় হয়েছে, এবার তুমি চলো, সেই দিন যখন আত্মপরিজনরা কাঁদছে, তখন আমার মুখে যেন হাসি থাকে। আমি যেন মনে করতে পারি যে পৃথিবীতে এসেছিলাম, এই ক্ষেত নিয়ে আমি মরছি না, যে এমন মানব জন্ম রইল প্রতীক, আবাদ করলে বলতে শোনা। আমি কিছু শস্য ফলিয়ে গেলাম, আমি জীবনকে বৃথা যেতে দিইনি। আজ থেকে বহু বছর আগে জাপানে একটা অদ্ভুত প্রথা ছিল। যখন বাবা মা বৃদ্ধা হয়ে যেতেন, যখন তারা শয্যাশায়ী হয়ে যেতেন, বাথরুমে যেতে পারতেন না, স্নান ঘরে যেতে পারতেন না, তখন তার ছেলে তাকে কাঁধে করে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে একটা পাহাড়ের কোলে বসিয়ে রেখে চলে আসতো, আর ফিরে তাকাতো না, সেখানেই তার মৃত্যু ঘটত। এইরকম একটা যখন হচ্ছে, একটা বৃদ্ধাকে কাঁধে নিয়ে তার ছেলে এগিয়ে যাচ্ছে, তখন বৃদ্ধা একটা অদ্ভুত কাণ্ড করছে। এরকম করে কিছু ধরছেন, ভাঙছেন আর মাটিতে ফেলছেন। ছেলের চলতে অসুবিধা হচ্ছে। তখন ছেলে বলছে বৃদ্ধাকে, মা তুমি করছোটা কি? তখন বৃদ্ধার চোখে জল। বৃদ্ধা বলছেন, বাবা আমি তো মৃত্যু পথযাত্রী, কিন্তু আমি তোর জন্য একটা রাস্তা করে যাচ্ছি, তোকে তো বাড়ি ফিরতে হবে। আমরা যারা হারমোনির সদস্যা এবং যারা হারমোনিতে আসতে চান, তাদের এটাই মন্ত্র হবে যে আমরা আমাদের অভিজ্ঞতা, আমাদের যা কিছু আছে, আমাদের হৃদয়ের সম্পদ বা আমাদের অর্থ যা কিছু, সেটা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা রাস্তা করে যাব, যারা তাকে মসৃণভাবে এই পৃথিবীতে চলাফেরা করতে পারে। ধন্যবাদ। হারমোনি কি এবং কেন, এই সম্পর্কে